ফল প্রকাশে গাফিলতি, ব্যাক পরীক্ষার বিভ্রান্তি এবং শিক্ষার্থীদের নানা সমস্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণ। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ ও আন্দোলনের আয়োজন করা হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও পুনরায় একই বিষয়ে ব্যাক দেখানো হচ্ছে। এছাড়াও অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের অনুপস্থিত বলে দেখানো হয়েছে। বহু ছাত্রছাত্রীর ফলাফল এখনো প্রকাশ না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা আরও জানান, সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ এবং ফর্ম পূরণের প্রক্রিয়া নিয়েও একাধিক সমস্যা তৈরি হয়েছে। বিষয়গুলি নিয়ে কলেজ প্রশাসনের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর দোষ চাপানো হয়। আবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়। ফলে সাধারণ ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। এই পরিস্থিতির জন্য শ্যামল দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলতে পারে না এবং দ্রুত সমস্যার সমাধান করতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে তারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের মূল আন্দোলন হলো আন্দোলনের মূল কারণ হলো যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাশ করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কীভাবে ব্যাক আসে এবং ব্যাক আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক আসে সেটা থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাক এসেছিলো, ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বারে আবার ব্যাক আসছে। এরপর ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে যদি যাই, তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে।